আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, DHMS, ঢাকা। হোমিও চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। যদি কোনো ঔষধের লক্ষণের সহিত কোনো ব্যক্তির রোগ লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে উক্ত ঔষধ সেবন করার মাধ্যমে উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করা সম্ভব। যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, সেহেতু ঔষধ প্রয়োগের পূর্বে রোগীর রোগ সম্পর্কে বিস্তারিত লক্ষণ বারে বারে প্রশ্নের মাধ্যমে জেনে নিতে হবে। তারপর ঔষধ প্রয়োগ করিতে হইবে। অর্থাৎ রোগী কোনো কারণে তার লক্ষণ ভুলে যেতে পারে বা কোনো কারণে তার লক্ষণ মনে না আসতে পারে। সেই জন্য ডাক্তারের উচিত বারে বারে প্রশ্ন করে তার লক্ষণ জেনে নেওয়া, অর্থাৎ সঠিক লক্ষণ বের করা। যদি ডাক্তার রোগীকে বারবার প্রশ্নের মাধ্যমে ওই রোগ সম্পর্কে সঠিক লক্ষণ নিতে পারে, সেক্ষেত্রে ওই লক্ষণের সহিত ঔষধের লক্ষণ মিল রেখে ঔষধ প্রয়োগ করিলে এবং রোগী ওই ঔষধ সেবন করিলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই রোগ হইতে তাহাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। এখন আমি কানের পুঁজ সম্পর্কে আলোচনা করব। যদি কোনো ব্যক্তির কানে পুঁজ হয়, অর্থাৎ ঠান্ডা লাগার কারণে হোক, কানের মধ্যে পানি যাওয়ার কারণে হোক বা বংশগত কারণে হোক, যদি দীর্ঘদিন কানে পুঁজ থাকে এবং সেই পুঁজ হইতে অত্যন্ত দুর্গন্ধ বের হয়, অর্থাৎ কানে এইরকম আঙুল দিয়ে পুঁজ নাকের সামনে আনলে রোগী নিজেই গন্ধে অস্থির হয়ে পড়ে, গন্ধে মানুষের সামনে যেতে পারে না, কানের পুঁজের গন্ধে মানুষ তাকে ছিছি করে। এই অবস্থা দীর্ঘদিন চলিতে থাকিলে কানের মধ্যে ছিদ্র, অর্থাৎ কর্ণপট ছিদ্র হয়ে যায় এবং কর্ণপট ছিদ্র হয়ে গেলে তাহা থেকে হলুদ সবুজ মিশ্রিত পুঁজ বের হয়। হলুদ এবং সবুজ মিশ্রিত পুঁজ বের হয়। এই অবস্থা আরও কিছুদিন চলতে থাকলে রোগী কানে শুনতে পায় না বা কানে কম শোনে। কানের মধ্যে মাঝে মাঝে লঙ্কা বাটা দেওয়ার মতন জ্বালাপোড়াও হয়। কানের সমস্যায় মাথা পর্যন্ত ব্যথা হয়। মাথা এতই ব্যথা হয় যে মাথা মনে হয় ফেটে যাবে। মাথা নড়াচড়া করিলে বা চলাফেরা করিলে মাথার ব্যথা বৃদ্ধি পায়। স্থির অবস্থায় এবং উত্তাপে মাথার ব্যথা কিছুটা কম হয়। এই সমস্ত সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিতে ক্যাপসিকাম নামক 200 শক্তির এই রকম এক বোতল ঔষধ ক্রয় করে 5 থেকে 6 ফোঁটা ঔষধ দিন 3 থেকে 5 বার, প্রয়োজনে 7 বার, খাবার আধা ঘন্টা পূর্বে কিছু অধিক দিন সেবন করিলে আশা করা যায় আপনার কানের পুঁজ ধীরে ধীরে দূর হয়ে যাবে। কানের পুঁজ দূর হলে আপনার মাথা ব্যথা দূর হবে। কানের পুঁজ পরিপূর্ণ দূর হইলে আশা করা যায়
আপনি ধীরে ধীরে কথা ঠিক মতন শুনতে পারবেন ইনশাআল্লাহ।